আল্লাহ পাকের কোরআন থেকে শুনবো, আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ তাআলা বলতেছে এই আয়াতগুলো হলো কিতাবের আয়াত, আর কোরআন হলো সুস্পষ্ট একটা বাণী, একটা গ্রন্থ, একটা কিতাব। সূরা হিজর থেকে আজকে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা কখনো কখনো আফসোস করবে, আকাঙ্ক্ষা করবে, আমি যদি মুসলমান হতাম। আজকে যারা আল্লাহকে মানে না, দ্বীনকে মানে না, ঈমান আর আমাল শূন্য, তারাও একদিন আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, আমি যদি মুসলিম হতাম, হায় আমি যদি মুসলিম হতাম। এই মুসলিম হওয়ার জন্য মানুষ আফসোস করবে, মুসলিম হয়ে পৃথিবী থেকে যাওয়ার জন্য মানুষ আফসোস করবে। কখন করবে? কয়েকটা বর্ণনা এসেছে। 1 নম্বরে যখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে, বদকার যারা, পাপাচার যারা, এদের সামনে যখন মালাকুল মউত বিকট চেহারায়, বিশ্রী চেহারায়, একেবারে ভয়ঙ্কর চেহারায় যখন মালাকুল মউত তার সামনে হাজির হয়ে যাবে, তখন সে আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, আহারে আমি যদি মুসলিম হতাম। 2 নম্বরে যখন কিয়ামতের ময়দানে বিচার হবে, বিচারের ময়দানে যখন আল্লাহ তাআলা মুসলিমদেরকে জান্নাত দিবে, অমুসলিমদেরকে জাহান্নাম দিবে, তখন অমুসলিমরা আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, হায় আমি যদি মুসলিম হতাম। 3 নম্বরে যখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন সে বলবে, লাউ কানু মুসলিমিন, হায় আমি যদি মুসলিম হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। দেখেন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছে, এদেরকে আল্লাহ বলতেছে, কোনো কাফেরকে বলে নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। বলে, হুজুর আমরা ঈমানদার, আর আল্লাহ আমাদেরকে বলতেছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে না, তাহলে কি আমরা মুসলমান হই নাই? হ্যাঁ, আমরা হয়েছি। অনেকেই নামেই মুসলমান হয়েছি, কাজে এখনো মুসলমান হতে পারে নাই। মুসলমান শব্দটার অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধানের উপরে কোনো সন্দেহ ছাড়া, কোনো দ্বিমত ছাড়া, কোনো চুল পরিমাণ বিরূপ মন্তব্য ছাড়া নিজেকে সম্পূর্ণ সারেন্ডার যিনি করে দেয়, তার নাম হলো মুসলমান। ঠিক কিনা বলেন? বহু মুসলমান আছে, নামে মুসলমান, আর কাজে কোরআন হাদিসের কথা শুনলে শরীরের অ্যালার্জি হয়ে যায়। আল্লাহর বিধিবিধানের কথা বললে ভ্রু কুঁচকায়, কপাল ভাঁজ করে ফেলে। কোরআন হাদিসের ডেলিভারি যখন দেওয়া হয়, তখন তারা বিরক্ত বোধ করে। এরকম অনেক মুসলমান আছে, আছে না নাই? তখন অনেক মুসলমান আছে, কিন্তু কোরআন ও হাদিসের কথায় যদি কারো বিরক্তি ভাব আসে, কোরআন আর হাদিসের কথায় কেউ যদি বলে যে হুজুর একটু আপোষ করেন, বা আপনি এই সময়টায় এই কথাগুলো না বললেও চলে, কোরআন আর হাদিসের কথা শুনলে কারো যদি মনে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে সে এখনো পর্যন্ত আল্লাহর দাস হিসাবে তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ ছাড়া নির্দ্বিধায় আল্লাহ তাআলার বিধিবিধানকে বিনা বাক্যে মেনে নেওয়া, সাপোর্ট করা, সেটাকে সহযোগিতা করে এবং সেটাকে ঘোষণা দেওয়ার হিম্মত রাখা, সে হলো মুসলমান। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মানে আল্লাহর প্রতি সম্পূর্ণ সারেন্ডার না করে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারা। আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে, দেখেন ঈমানদারকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে। সামান্য ইসলাম মানবো, সামান্য মানবো না, সামান্য ইসলাম কবুল করলাম, সামান্য আরেক দিকে আপোষ করলাম, মুযাবযাবিনা বাইনা যালিক, এইটাকে বলা হচ্ছে কোরআনে এই দিকেও না সেই দিকেও না। মুযাবযাবিনা বাইনা যালিক হাউলা, তারা এই দিকেও না সেই দিকেও না। কেমন জানি কোরআন বলছে যে ব্যান ডাকা ছাগির মতো। একটা ছাগি যখন তার প্রয়োজন হয় কখনো এই পাঠার দিকে কখনো ওই পাঠার দিকে, এটা কোরআনের মেসাল। এইটাকে বলা হয় মুনাফিক। এটাকে কি বলা হয়? মুনাফিক। দেখুন, আমরা যদি 5 ভাই থাকি, 5 ভাইয়ের ভিতরে মারাত্মক দ্বন্দ্ব, মারাত্মক তাদের মধ্যে ঝগড়া, সতে হলো তারা আমাদের ভাই। আপনি যদি তাদের এক ভাই হয়ে থাকেন, আর আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকেন, আল্লাহর ভয় থাকে, ভিতরে বিরূপ থাকে, আল্লাহর ভয় থাকে, দ্বীনি জ্ঞান থাকে, আপনার 4 ভাই যতই খারাপ হোক, যতই অন্যায় করুক, আপনি চাইবেন 4 ভাইকে মিলানোর জন্য, 4 ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। কেননা আপনারা এক মায়ের পেটের ভাই, ঠিক কিনা বলেন? এক মায়ের পেটের ভাই। ঠিক তদ্রুপ গোটা পৃথিবীর মুসলিম একটা দেহের মতো, একটা মায়ের পেটের মতো। কিন্তু নিজের আপন ভাইও যদি অমুসলিম হয়ে যায়, কাফের হয়ে যায়, ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, তখন আর তার সঙ্গে ইসলামের দিক থেকে, ইমানের দিক থেকে আর আপোষ থাকবে, আর কোনো আপোষ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে কাফেররা পর্যন্ত আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, আহারে আমি যদি মুসলিম হতাম, হায় আমি যদি মুসলিম হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কাফেরদের এই আফসোসের কথা তুলে ধরেছেন। কাফেররা বলবে সূরা ফুরকানের 28 নম্বর আয়াত, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। কাফেররা বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আমি যদি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক না করতাম, আল্লাহর সমকক্ষ যদি কাউকে দাঁড় না করাতাম। সে বলবে ইয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতা ইন্না কুন্না যালিমিন, হায় আমি তো জুলুম করেছি। এরকম কিয়ামতের ময়দানে কাফেররা আফসোস করবে। সে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি হায় দুনিয়াতে রাসূলের পথকে অনুসরণ করতাম। আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আমি যদি আল্লাহকে অনুগত করতাম, রাসূলকে অনুগত করতাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন তাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস করে বলবে হায় আজকে যদি আমাকে কিতাব না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আজকে যদি আমার হিসাব দেওয়া না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি চূড়ান্ত হয়ে যেত, অর্থাৎ দুনিয়ার মৃত্যুর পর দ্বিতীয়বার যদি আমাকে আবার জীবন্ত না করতো, কতই না ভালো হতো। এরকম কাফেররা হায় হায় হায়, যারা ঈমানহীন আমলহীন, কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আফসোস করবে দুনিয়াতে অমুককে যদি বন্ধু না বানাতাম, দুনিয়াতে অমুককে যদি অনুসরণ করতে না করতাম, দুনিয়াতে আমি যদি রসুলকে অনুসরণ করতাম, দুনিয়াতে আমি যদি আল্লাহকে অনুগত করতাম। ওই দিন এরকম হায় আর যদি যতই আফসোস করবে, কোনো আফসোসে কোনো কাজ হবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আজকে যদি হিসাবের সম্মুখীন না হতাম। একটা সময় তারা বলবে, যখন কিয়ামতের ময়দানে তারা তাকিয়ে দেখবে যে আল্লাহ তাআলা একটা গরুকে বলতেছে, হে গরু, তোমাকে যেই গরু গুতা দিয়েছে শিং দিয়ে, তুমি তাকে একটা গুতা মারো। ঠিক গরু প্রতিশোধ নিবে কিয়ামতের ময়দানে, ছাগল প্রতিশোধ নিবে, পশু পাখিদের বিচার হবে কিয়ামতের ময়দানে। যখন বিচার হয়ে যাবে, আল্লাহ তাআলা এই পশু পাখিদেরকে বলবে, তোমরা এবার মাটি হয়ে যাও, তোমাদের এখন জান্নাত জাহান্নাম নাই, বিচার হয়ে গেছে। সব পশু পাখি মাটি হয়ে যাবে। সূরা নাবা 30 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছে, এই দৃশ্য দেখে কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকে আমি যদি এই পশু পাখির মতো মাটি হয়ে যেতাম, এই পশু পাখির মতো যদি আজকে আমি মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আল্লাহর সামনে আমাকে হিসাবের সম্মুখীন হতে হতো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করে বলবে হায় আমি যদি পরকালের জন্য কোনো কিছু পাঠাতাম। প্রিয় মুসল্লিন আকরাম, ঈমান আর আমাল এই দুইটা ছাড়া যারা কবরে যাবে আফসোস করতে থাকবে, আফসোসের কোনো সীমা থাকবে না। আর বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে যত মাল কামিয়েছি
কোনো মাল আজকে আমার উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, সূরা হাক্কা 29 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছে, তারা বলবে যে মা আগনা আন্নি মালিয়া, আমাদের মাল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের যে ক্ষমতা কর্তৃত্ব ছিল এইটা কোনো কাজে আসলো না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে এদেরকে ধরো এবং নিক্ষেপ করো। কোথায়? থুম্মাল জাহিম সাল্লু, এদেরকে জাহিম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মুসলিম আকরাম মুআজ্জাজ মুহতারাম, সুম্মাল জাহিম সাল্লু, শুধু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে না, থুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এদেরকে এমন শিকল দ্বারা বন্দী করা হবে যা 70 গজ বিশিষ্ট শিকল, যেই শিকল দ্বারা এদেরকে পেঁচিয়ে একেবারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা এক আল্লাহ এবং মহান দিবসের প্রতি ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য উৎসাহিত করে নাই। সুতরাং ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, কিয়ামতের ময়দানে তাদের কোনো বন্ধু থাকবে না, কোনো তাদের হিতাকাঙ্ক্ষী থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছে, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো, আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা মতপার্থক্য করো না। আজকে দেখেন গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে একতা নাই, কাফের মুশরিকদের মধ্যে একতা আছে। আজকে দেখেন গোটা বিশ্বের মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর মুসলিম জাতিকে দুর্বল করে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মুসলিম জামায়াতের সংঘবদ্ধ জামায়াতের বাইরে যেও না, তাহলে জামায়াতের বাইরে, দলের বাইরে একটা একা ছাগলকে বাঘ যেমনি ভাবে আক্রমণ করে, তোমাদের উপর শয়তান ঠিক তেমনি ভাবে আক্রমণ করবে যদি তুমি মুসলিম জামায়াতের সংঘবদ্ধ শক্তির সঙ্গে না থাকো। আল্লাহ তাআলা বলছে, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, সবাই একত্রিত আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না, ভাগ হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা একে অপরের শত্রু ছিলে, আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে মহাব্বত আর ভালোবাসা ঢেলে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ তার ভালোবাসায় তোমরা একে অপরের ভাই ভাই হয়েছো, একে অপরের প্রতি মহাব্বত তৈরি হয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলা জাহান্নামের কিনারায়, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমনি ভাবে আমাদেরকে মেসেজ দিচ্ছেন একটার পর একটা, যে সেদিন মানুষ আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, যদি আমি মুসলমান হতাম, যদি আমি মুসলিম হয়ে ইন্তিকাল করতাম। আল্লাহ পাক বলছেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, তাদেরকে ছেড়ে দাও, তারা ভোগ করুক, তারা খাবার খাক, তারা উল্লাস করুক, তারা বুঝতে পারবে। এই দুনিয়ার জীবনকে যারা ভোগ বিলাস আনন্দ উল্লাসের জায়গা হিসেবে বেছে নিয়েছে, আল্লাহ বলছে এদেরকে ছেড়ে দাও। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, তারা খেতে থাকুক, তারা ভোগ বিলাসে মত্ত থাকুক, তারা দুনিয়ার চাকচিক্য চিত্র আকর্ষণের মধ্যে মত্ত থাকুক, তারা বুঝতে পারবে। ওয়ামা আহলাকনা মিন ক্বরয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, কোন জাতিকে আমি নির্দিষ্ট সময় ছাড়া ধ্বংস করব না, কোন জাতিকে নির্দিষ্ট সময় ছাড়া শেষ করা হবে না। দেখেন 19 শতক, 18 শতক, তারপর এরকম পিছনে কত জাতি এসেছে, কত জাতি এসেছে, কত জাতি চলে গিয়েছে। বর্তমান এই টেকনোলজির যুগ, এটাও তছনছ হয়ে যাবে, এটাও থাকবে না। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, এক একটা জাতি অতীত হয়ে যাবে, এক একটা যুগ পরিবর্তন হয়ে যাবে, যুগ জমানার হাল হাকিকত সব কিছুর পরিবর্তন হয়ে যাবে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন, কোন জাতি তার ভাগ্য, তার সময়সীমা না আগাইতে পারবে না পিছাইতে পারবে। যখনই সময় হবে তখনই হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।
ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহির যিকরু ইন্নাকা লামাজনুন, যার উপর কোরআন নাজিল হয়েছে ওই কাফেররা তাকে বলতো পাগল। বলেন নাউজুবিল্লাহ। কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাংবাদিক বাংলাদেশের একজনকে প্রশ্ন করছে যে আমাদের শেষ নবীর নাম কি, আমরা কার উম্মত? আমি দেখলাম সেই লোকটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে নবীজির উম্মত এই নামটা বলতে পারতেছে না। আমাদের এই জাতি কতটা দুর্বল, কতটা অধঃপতনের দিকে চলে গিয়েছে, এটা যদি ব্যক্তি টু ব্যক্তি একটু জানা যাইতো, বোঝা যাইতো যে আমাদের হাকিকত, আমাদের অবস্থা যে কোথায় চলে গিয়েছে। যে একজন ব্যক্তিকে, মুসলমানকে প্রশ্ন করা হলো যে আপনি কোন নবীর উম্মত, তিনি তার নবীর নাম বলতে পারতেছেন না। এটা অবিশ্বাসের কিছু নয়। এই ঢাকাতে এরকম কোরআন হাদিসের সহজ বিষয়গুলো, ঈমান আকীদার বিষয়গুলো অনেককে জিজ্ঞাসা করলে, 100 জনকে জিজ্ঞাসা করলে কয়জন পারবে তার কোনো সন্দেহ, মানে একটা গ্যারান্টি নাই যে আসলে 20 জন ঠিক মতো আমাদের ইসলামের আল্লাহর নাম, নবীর নাম, কোরআনের নাম বলতে পারবে কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর কাফেররা বলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে হলো পাগল। নাউজুবিল্লাহ বলেন। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহির যিকরু ইন্নাকা লামাজনুন, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাগল। নাউজুবিল্লাহ। তারা বলে লাউ মা তা'তিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলে থাকে, কোরআন হাদিসের কথা বলে থাকে, তবে কেন আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দেখায় না? আকাশ থেকে ফেরেশতা কেন তার বডিগার্ড হয় না? আকাশের ফেরেশতা এসে কেন বলে না সে নবী? আল্লাহ তাআলা বলে মা নুনাজ্জিলুল মালাইকাতা ইল্লা বিল হক, কোনো কারণ ছাড়া আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন না। তবে ওয়ামা কানু ইদাম মুনজরিন, যদি আল্লাহ ফেরেশতা নাজিল করে ফেলেন তখন কিন্তু তার আযাব তোমরা ঠেকাইতে পারবা না। আল্লাহ তাআলা কখনো কখনো পৃথিবীতে আযাব গজব নাজিল করে, টর্নেডো, ভূমিকম্প, তারপর যে জলোচ্ছ্বাস, যেই ভয়াবহ ঝড় তুফান, এগুলো তো ফেরেশতাদের দ্বারা পরিচালিত করেন। আল্লাহ যখন ফেরেশতা নামিয়ে দিবেন, আযাব গজবের জন্য ফেরেশতা পাঠিয়ে দিবেন, তখন কিন্তু কেউ এই ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করতে পারবে। অবিশ্বাসীরা বলে যে কেন ফেরেশতা নাজিল হয় না, কেন ফেরেশতারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমাণ করে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়ে এটা পাগলের প্রলাপ। আর আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের জিম্মাদারিত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন আজও পর্যন্ত কাফেরদের মতো, কাফেরদের ভাষায় অনেক লোক আছে যারা কোরআন হাদিসের কথা বললে ওই সমস্ত আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ এবং তাদেরকে উগ্র বলে গালি দেয়। এরকম বহু বুদ্ধিজীবী মুসলমান আছে। বলেন আছে না নাই? বহু মুসলমান, কাফেরদের কথা বলছি না, বহু বুদ্ধিজীবী, বহু বিশিষ্ট, বহু বাংলাদেশি এবং বিদেশি মুসলমান, কিন্তু যখন এই ইসলামের কথা বলা হয়, শরীয়তের হুকুমের কথা বলা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, তখনই তারা এই আলেম ওলামাদেরকে বা মুসলিম জাতিকে অজ্ঞ, মূর্খ, উগ্র, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস বলে মুসলমানদেরকে গালাগালি করে। যেমনিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলার কারণে নবীকে পাগল বলা হতো। কথা বলেন আছে না নাই? এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, বহু মুসলমান উচ্চশিক্ষিত এলিট শ্রেণীর, তারাও পর্যন্ত লেখালেখি করবে যে এতগুলো পশু হত্যা এটা মানবিকতার কাজ নয়, এটা অমানবিক কাজ, এতগুলো পশু হত্যা নির্মমতার কাজ। এরকম বহু মুসলমানের বাচ্চা, বহু মুসলিম, বহু বুদ্ধিজীবী, এরা এই গরুর পক্ষে কলম ধরবে, অর্থাৎ আল্লাহ তাআলার বিধান, ইসলামের বিধানের বিরুদ্ধে এরা ভ্রু কুঞ্চিত করবে, যেমনটা কাফেররা করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেও না। শুধু আমরা যখন ইসলামের কাজগুলো করতে আসি, আমাদের গরু জবাই, ছাগল জবাই, কোরবানির কাজ, তখনই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। আর নলে
তারা যে শুকুরের মাংস খায়, কত কিছুর গোশত তারা খায়, ওগুলি কোনো আপত্তি নাই, শুধু মুসলমানদের কাজ নিয়ে আপত্তি। ঠিক কিনা বলেন? আলেম ওলামারা যখন ইসলাম নিয়ে, মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে সুন্দর কোনো কথা বলে, তখনই বুদ্ধিজীবীরা এটাকে গ্রহণ করতে চায় না এবং তাদেরকে বিদ্রুপ করে। আর এই বিদ্রুপের চাল আজকে নতুন না, একেবারে কাফেরদের পক্ষ থেকে। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, তারা বলে যার উপর কোরআন নাজিল হয়েছে সে হলো একটা পাগল। খলিফা মামুনের দরবারে তৎকালীন জামানায় বড় বড় মানুষেরা আসতো শিক্ষার হালাকায়, সাহিত্যের হালাকায়। খলিফা মামুনের দরবারে একজন পরিপাটি একজন লোক আসছেন, তিনি হলেন ধর্মে ইয়াহুদি। খলিফা মামুন তাকে বললেন, আপনি যদি ইসলাম কবুল করেন তবে আপনাকে আমি অনেক বড় পুরস্কার দিব। সেই ইয়াহুদি বললেন, না, আমি ইসলাম কবুল করব না, আপনার দরবারে এসেছি শিক্ষার হালাকা, ইসলামী শিক্ষা, বিভিন্ন সাহিত্য নিয়ে আলোচনা হয়, গবেষণা হয়, এগুলি শুনতে এসেছি। 1 বছর পরে সেই ইয়াহুদি ওই দরবারে আবার আসছে। খলিফা মামুন তাকে বললেন, আপনি কি সেই লোক নয় যিনি 1 বছর আগে আসছিলেন আর আপনাকে আমি ইসলাম কবুল করার জন্য অনুরোধ করেছিলাম? সেই ইয়াহুদি বললেন, হ্যাঁ, আমি সেই লোক, আবার এসেছি, তবে এবার ইয়াহুদি হয়ে আসি নাই, মুসলিম হয়ে এসেছি। সুবহানাল্লাহ। খলিফা মামুন বললেন, আপনি কিভাবে মুসলমান হয়ে গেলেন? অথচ আমি আপনাকে মুসলিম হলে পরে বিশাল পুরস্কারের অফার দিয়েছিলাম, আর আপনি তার আগেই মুসলমান হয়ে গিয়েছিলেন পুরস্কার না নিয়ে। ওই ইহুদি লোকটা মুসলিম হওয়া, তিনি বলতেছে, দেখেন, আমি হলাম একজন হস্তশিল্প, হাতে লেখে কাজ করি, হাতে লেখে আমি উপার্জন করি। আমি একটা তাওরাত কিতাব লিখলাম, যেটা ইহুদিদের কিতাব, যারা ইহুদিরা এটাকে অনুসরণ করে। তাওরাত এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব। এই কিতাবের ভিতরে আমি 9 করলাম, ভুল করলাম, ইচ্ছা করে উলটপালট করলাম। আমি তাওরাতের ইহুদিদের আলেমদের কাছে নিয়ে গেলাম, তারা খুব মহব্বত করে এই কিতাব কিনে নিয়েছে। এবার আমি 3টা ইনজিল কিতাব লিখলাম খ্রিস্টানদের জন্য, যেটাও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বাইবেল। এইটার ভিতরে ইচ্ছা করে আমি ভুল করলাম, উলটপালট করলাম। এই বাইবেল নিয়ে আপনি যখন উপাসনালয়ে গেলাম, খ্রিস্টান যাজকরা এটাকে খুব আগ্রহ করে ক্রয় করলো। এবার আমি 3টা কোরআন লিখলাম, যেটার ভিতরে ভুল করলাম, ইচ্ছা করে উলটপালট করলাম। আর এই কোরআন নিয়ে যখন মুসলমানদের কাছে, আলেমদের কাছে গেলাম বিক্রি করার জন্য, তারা এই কোরআন খুব আগ্রহ করে নিলেন। ঠিক যখন কোরআন খুলে চেক করলেন, দেখাশোনা করলেন, তারা দেখলেন কোরআনের মধ্যে উলটপালট আছে। তারা কেউ আমার হাত থেকে এই কোরআনগুলো ক্রয় করলো না। তখন আমি বুঝতে পারলাম তাওরাত, ইনজিল এগুলি আজকে উলটপালট হয়ে গিয়েছে, তাদের উম্মত ধরতে পারে না। কিন্তু কোরআন যে ভুল করা সম্ভব নয়, কোরআন যে ভুল হবে না। সূরা হিজরের এই আয়াতটা 9 নম্বর আয়াত, আল্লাহ যে লিখেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি কিয়ামত পর্যন্ত হেফাজত করব। কোরআনের এই আয়াত সত্য, এই আয়াতের মালিক যে আল্লাহ তিনি সত্য, তাই আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, ইহুদি খ্রিস্টানরা হাজারো চক্রান্ত করবে আমার আপনার উপরে, আমাকে আপনাকে ধ্বংস করার জন্য হাজারো চক্রান্ত করবে, কিন্তু আমার আপনার ঘরে সফলতার মূল চাবিকাঠি আল্লাহর কোরআন কিন্তু জীবন্ত, রাসূলুল্লাহর হাদিস কিন্তু জীবন্ত। যতই চক্রান্ত আসুক না কেন, যদি আমি আপনি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারি, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরে রাখতে পারি, কোন চক্রান্ত মুসলিম জাতিকে পরাস্ত করতে পারবে। আজকে দেখেন ইসরায়েলের উপরে কত রকমের ভাবে ফিলিস্তিনকে হামলা করতেছে। আর এই ইসরায়েলকে সরাসরি অস্ত্র চালান দিয়ে সাপোর্ট করে কারা? আমেরিকা সরাসরি অস্ত্র দেয়, অর্থ দেয়। যেই আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বেশি সহযোগিতা করে, আর আমরা মুসলিম জাতিতে কোনো কিছুই করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমেরিকার বিরুদ্ধে আমেরিকার মাথাওয়ালা 40টা বিশ্ববিদ্যালয়ের অমুসলিম ছাত্ররা ক্লাস, হোস্টেল সব বর্জন করে ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকাকে একেবারে আকাশের মধ্যে উঠিয়ে একটাই স্লোগান, ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনের মুক্তি চাই, আমেরিকার সাহায্য বন্ধ চাই। বলেন আল্লাহু আকবার। আমি দেখলাম কেমন জানি আল্লাহ তাআলা কাঁটা দিয়ে কাঁটা তুলতেছেন, জালেমকে শায়েস্তা করার জন্য জালেম নামিয়ে দিয়েছেন। আর দেখেন আমেরিকার 40টা বিশ্ববিদ্যালয়, যেখানে কলম্বিয়া ইউনিভার্সিটি রয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি রয়েছে, ইভেন 900 স্টুডেন্টকে অলরেডি তারা গ্রেফতার করেছে। ছাত্ররা ক্লাস
সমাবর্তন সব বর্জন করেছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে কোন যারা আন্দোলনে থাকবে তাদেরকে কাউকে সার্টিফিকেট দেওয়া হবে না। কিসের সার্টিফিকেট? এই ধনী ছেলেরা হাজার হাজার ডলার খরচ করে সেখানে পড়াশোনা করতেছে। গোটা পৃথিবীর ছাত্রছাত্রীরা রয়েছে, ইন্টারন্যাশনাল থেকে শুরু করে, এবং এলিট ছাত্রছাত্রীরা তাদের মন কেড়েছে, তাদের হৃদয় কান্দে ফিলিস্তিনের জন্য। কিন্তু আজকে 200 কোটি মুসলমান আমরা একটা টু শব্দ ঠিক মতো করতে পারি না, ঠিক কিনা বলেন? আমেরিকার মতো জায়গায় 40টা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, বাইডেন প্রশাসনের পারমিশন দিয়ে দেওয়া অস্ত্রের যে চালান, ছাত্রদের আন্দোলনের মুখে সেই চালান আটকে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের আন্দোলনের প্রভাবে আমেরিকার বর্তমান যে ইসরায়েলের প্রতি অস্ত্রের যে চালান ছিল এটা আটকে গিয়ে, এটা বাইডেন প্রশাসন দিতে পারে না, আটকে দিয়েছে। আমেরিকা উত্তাল হয়ে গিয়েছে। আজকে দেখেন অমুসলিমদের হৃদয় কেড়েছে ফিলিস্তিনের জন্য। আর মাঝে মধ্যে শোনা যায় আরবের কোন কোন দেশ নাকি ইসরায়েলকে সমর্থন করতেছে। শোনা যায়, আমি নামগুলো নিব না, লজ্জা লাগে। কোন কোন দেশ ইসরায়েলকে সমর্থন করতেছে আরবের, এই নামগুলো দিতে আমার লজ্জা লাগে, দুঃখ লাগে, আফসোস লাগে। আজকে অমুসলিমরা মুসলমানদের পক্ষে ক্লাস, তাদের মাসে হাজার হাজার যে টিউশন ফি, এগুলির মায়া না করে তাদের ইউনিভার্সিটির সামনে তাবু গাড়িয়ে বসে গেছে। কি ইন্টারন্যাশনাল নিউজ দেখেননি আপনারা? ফিলিস্তিনের পক্ষে গোটা বিশ্বে একটা চ্যানেল কাজ করে যাচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া, বলতে পারবেন? আল জাজিরা। দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে এর উসিলায় জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলে আমিন। কাতার ভিত্তিক প্রতিষ্ঠান, মনে রাখবেন, এটা কাতারের একটা সংবাদ সংস্থা আল জাজিরা। একমাত্র যারা অনেক সাংবাদিক ফিলিস্তিনে তাদের শহীদ হয়েছে, শুধু ইসরায়েলের বর্বরতার সঠিক নিউজটা গোটা বিশ্বে দেখানোর জন্য আল জাজিরা হিম্মত নিয়ে যে কাজ করতেছে। এক আল জাজিরা আর গোটা বিশ্বের মিডিয়া ইসরায়েলের পক্ষে, আর এক আল জাজিরা একদিকে। আল্লাহু আকবার বলেন। কাতার একটা ছোট রাষ্ট্র হতে পারে, কিন্তু কাতারের স্বচ্ছতা, তাদের আমিরের মহামানবতা এবং তাদের দেশের সঠিক পরিচালনা, গোটা বিশ্বের 1 নম্বর এয়ারপোর্ট নির্বাচিত হয়েছে কাতারের হামদান যে এয়ারপোর্টটা রয়েছে, এটা পৃথিবীর 1 নম্বর এয়ারপোর্ট নির্বাচিত হয়েছে। এবং তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো এবং তাদের বন্টন ব্যবস্থা খুবই সুন্দর, এবং ইসলামের পক্ষে এই আল জাজিরা কাজ করে যাচ্ছে। আজকে ইসলামের পক্ষেই যারা কাজ করবে, অমুসলিমরা যদি কাজ করে, কোরআন হাদিস বলছে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে বেনিফিট দিয়ে দিবে, দুনিয়াতে এটার জাযা আল্লাহ তাদেরকে দিবে। হয়তো অমুসলিম হওয়ার কারণে পরকালে পাবে না, কিন্তু ভালো কাজের প্রতিদান মুসলিম হোক অমুসলিম হোক দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবে। আর মুসলমান হওয়ার পরেও যারা কাফেরদের সঙ্গে আতাত করবে, অমুসলিমদেরকে সমর্থন করবে, কাফেরদের সঙ্গে মায়া কান্না করবে, ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।